নাম্বার 1, প্রথমত এই জাতীয় সংকটে সবরের সাথে মহান আল্লাহকে স্মরণ করুন, রবকে বেশি বেশি স্মরণ করুন, এবং এই অবস্থা থেকে পানাহ চেয়ে দোয়া করতে হবে যার কাছে তিনি কে। আপনারা হয়তো ভাবছেন এত পানি যাবে কোন দিক দিয়ে, হয়তো এই বন্যা থেকে আমাদের উত্তরণ হতে অনেক সময় লাগবে। শোনেন, অসম্ভব সম্ভব যিনি মুহূর্তে করে ফেলেন তিনি কে। অসম্ভবকে মুহূর্তেই যিনি সম্ভব বানিয়ে ফেলেন তিনি হলেন আমার রব। এটার কি বন্যা! নূহ আলাইহিস সালামের সময়ে যখন মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের এত পানিকে মুহূর্তের মধ্যেই যিনি নিঃশেষ করে দিয়ে এই জমিনকে সংকট থেকে উত্তরণ করে দিয়েছিলেন তিনি কে। নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, তার জাতির লোকেরা তার সঙ্গে নাফরমানি করলো, দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। নূহ আলাইহিস সালাম তিনি রাগ করে কওমের জন্য বদদুয়া করলেন। তিনি তার কওমের জন্য বদদুয়া করে বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে রব, এই কাফিরদের কাউকেই তুমি অবশিষ্ট রেখো না, এদের সন্তান সন্ততি সহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ নূহ আলাইহিস সালামকে কিস্তি বানানোর জন্য আদেশ দিলেন। নূহ আলাইহিস সালামের সেই এলাকায় বন্যা হতো না। মানুষজন যখন দেখলো নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছেন, তারা বলল নূহ পাগল হয়ে গিয়েছে, সে কেন কিস্তি বানায়? নূহ আলাইহিস সালাম তখন বললেন, কেন কিস্তি বানাচ্ছি কিছুদিন পরে টের পাবা। অবশেষে যখন আল্লাহর গজবের সময় চলে আসলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, তুমি তোমার অনুসারীদেরকে আর প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে আরোহণ করাও, আর যারা কাফির এদেরকে তুমি কিস্তির মধ্যে আরোহণ করায়ও না। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে এবং প্রত্যেক প্রাণীর জোড়ায় জোড়ায় কিস্তির মধ্যে উঠালেন। তার ছেলে নৌকায় উঠলো না, কিস্তিতে উঠলো না। তিনি তার ছেলেকে বললেন, বাবারে যদি বাঁচতে চাও আজকে কিস্তিতে উঠো। তার ছেলে তখন বলল, আমি উঁচু কোন টিলায় অবস্থান নিব, সেখানে আমি অবস্থান নিলে বেঁচে যাব। নূহ আলাইহিস সালাম বললেন, আজকে কোন উঁচু টিলায় অবস্থান নিয়েও কোনো লাভ নাই। আজকে কেবলমাত্র ওই ব্যক্তি নাজাত পাবে যাকে আল্লাহ নাজাত দিতে চান। নূহ আলাইহিস সালামের ওই ছেলে কাফির ছিল, সে নৌকায় কিস্তিতে আরোহণ করলো না, সেও ধ্বংস হয়ে গেল। অবশেষে আসমান থেকে ভারী বর্ষণ নামতে থাকলো, আর মাটি ফেটে মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো। এমন বন্যা হলো, এমন মহাপ্লাবন হলো, নূহ আলাইহিস সালামের এই অনুসারী ছাড়া আর জোড়ায় জোড়ায় যে প্রাণীগুলোকে তিনি কিস্তিতে উঠিয়েছিলেন এরা ছাড়া সবাইকে আল্লাহ এক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। শুনেন তারপরের কাহিনী। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে আছেন, কিন্তু কোথায় যাবেন? চতুর্দিকে পানি আর পানি, এত পানি, পানিতে গোটা পৃথিবী একেবারে ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তখন বললেন, নূহ তুমি ভয় পেও না, এই অবস্থা ঘটিয়েছেন যিনি, এই অবস্থা থেকে নাজাত দিতে পারেন। শুনেন শুনেন, এত পানি হঠাৎ করে কোথায় গেল? তখন আল্লাহ তাআলা আসমানকে আদেশ দিলেন এবং জমিনকে আদেশ দিলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 44 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা তখন বললেন, ওয়াকিলা ইয়া আরদু বলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ তাআলা বললেন, হে মাটি, হে জমিন, এই যে এত বিরাট বন্যা দিলাম, এত পানি, এত বিরাট লেভেলের পানি, এত উচ্চতা, জমিন এই পানিকে তুমি চুষে নাও। আল্লাহ আকাশকে বললেন, আসমান তুমি তোমার বৃষ্টিপাত বন্ধ করো। ভারী বর্ষণ বন্ধ হয়ে গেল। আল্লাহ জমিনকে বললেন, সব মাটি চুষে নিয়ে তোর ভেতরে ঢুকিয়ে নে। মাটি সব পানিকে চুষে নিল, এই বন্যা পরিস্থিতি শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা, এখন তো 8-9 জেলায় বন্যা, আর নূহ আলাইহিস সালামের বন্যাটা কি কোনো এলাকা ভিত্তিক না গোটা দুনিয়া? জোরে বলেন। মাটিকে পানি চুষে নিয়ে বন্যামুক্ত করার জন্য আল্লাহ মাটিকে আদেশ দিয়েছেন, সেই আল্লাহ বুঝি এখন আর নাই।
সে আল্লাহ বুঝি এখন নাই? কেউ হতাশ হবেন না, ভারতীয় চক্রান্তে, ভারতীয় ষড়যন্ত্রে কেউ ভয় পাবেন না। সে আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা যদি তাওয়াক্কুল রাখতে পারি, আল্লাহর উপরে সবর রাখতে পারি, এই পানি দেখবেন আল্লাহর আদেশে মুহূর্তেই মাটির তলায় চলে যাবে ইনশাআল্লাহ। এই ঈমান আমাদের আছে না নাই? আল্লাহ চাইলে পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। ঈমান থাকা লাগবে। ঈমানের মনে রাখবেন, বিপদও মাঝে মাঝে নিয়ামত হয়ে আসে, রহমত হয়ে আসে। কারণ বিপদ প্রথমেই রবকে স্মরণ করায়। দেখবেন বিপদে পড়লে সবার আগে মানুষের মুখ দিয়ে যার নাম বের হয় তিনি কি? তিনি কে? শুধু তাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে বিপদ মানুষকে কার কথা স্মরণ করায়? হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা কোরআন হাদিস পড়লে দেখবেন যাদেরকে আল্লাহ বিপদে ফেলান, বিপদের পরেই আল্লাহ এদেরকে এত সুখ শান্তি দেন, এত সমৃদ্ধি দেন, যা তারা কল্পনাও করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আজ এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছে, কেউ হতাশ হবেন না। ইন্নামা আল উসরি ইউসরা। আগামীর বাংলাদেশ হবে একটি নির্ভেজাল বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা বলবেন হুজুর এই কথার সাথে ওই কথার যুক্তি কি? আরে এই বিপদ দিয়ে আল্লাহ তাকে চিনিয়েছেন, আর অন্যদিকে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভারতের আসল চরিত্র আল্লাহ চিনাইয়া দিয়েছে। তার মানে আগামীর বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক হবে ভারতের এই নতজানু পররাষ্ট্রনীতির মারাত্মক এবং ক্ষুর বিরোধী। এদেশে কেউ ভারতের গোলাম হয়ে থাকতে চায় না। ভারত যদি বলে তারা আমাদের বন্ধু, তো বন্ধু বন্ধুর মতো থাকো। যদি বন্ধুর পরিবর্তে প্রভু হওয়ার চেষ্টা করো, তাহলে আমরা এমন কাজ করব তোমাদের মানচিত্র ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। সম্মানিত মুসল্লিরা, বলছিলাম যে এই বন্যা, এই দুর্যোগে হতাশ হওয়ার কিছু না। আমরা যদি ঈমান রাখতে পারি, তাওয়াক্কুল রাখতে পারি। নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ কি মাটিকে আদেশ দেন নাই? পরিষ্কার কথা আল্লাহ সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেছেন, হে জমিন এই পানিকে চুষে ফেল। আচ্ছা দেখেন, এত বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো যায় কোথায়? যায় কোথায়? এই মাটি হুকুম মানে আমার না আল্লাহ, আপনার না আল্লাহ। আল্লাহ যদি বলেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জের মাটি তুমি এই ভারতের সব পানি চুষা আরম্ভ করো, সব পানি তুমি গ্রাস করে ফেলো, আল্লাহর আদেশে এটা হতে পারে কি পারে? এজন্য ভয় করতে হবে কাকে? আমি বলছিলাম এই জাতির করণীয় ঠিক করতে হবে। এক নম্বর, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে পাঠাতে। নাম্বার 2, 2 নাম্বার, বন্যা হলে আগে ত্রাণ নয়। ওই যে আমি বন্যা এলাকার ছেলে, তো জন্মই হয়েছে নদী এই হাওরের পারে, বিলের পারে, বন্যা দেখতে দেখতে বড় হয়েছে। বন্যা হয়ে গেলে ত্রাণ নয়, বন্যা হয়ে গেলে সবার আগে মানুষকে উদ্ধার করতে হয়। কি করতে হয়? উদ্ধার করতে হয়। কারণ অকস্মাৎ যখন মানুষের ঘরে বাড়িতে পানি ঢুকে যায়, মানুষ সবার আগে যান বাঁচানোর চেষ্টা করে। সবার আগে কিসের চেষ্টা করে? এই সরকারের বয়স তো কম, আজকে হলো 23 তারিখ, তাই না? তাহলে কয়দিন হইল? তারা তো 8 তারিখে মনে হয় শপথ নিয়েছে, 15 দিন হয়েছে মাত্র। এই সরকার যতটুকুই করবে আলহামদুলিল্লাহ, কিন্তু এর আগে যত সরকার ছিল সব সরকারকে বলছি, নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন, এদেশে যে একটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আছে, তাদের কাজ হলো বন্যা হলে কিছু ত্রাণের প্যাকেট নিয়ে ছবি তোলা, আর তাদের দলীয় ক্যাডাররা ওই চালের লোভও সামলাইতে পারে না, ওগুলো চুরি করে খায় না। এই হচ্ছে তাদের কাজ কারবার। আর মুড়ি দিবে 2 কেজি, ছবি তুলবে 200টা। ঠিক আছে কথা? কোন কোন জায়গায় আধা কেজিও দেয়। প্রত্যেকবার বন্যায়, 22-এর সিলেট এবং সুনামগঞ্জের বন্যায় আমি মাঠে ছিলাম। জিজ্ঞেস করলাম, ভাই মানুষকে উদ্ধার করা দরকার, আপনাদের কাছে কি উদ্ধার সরঞ্জামাদি অর্থাৎ বোট, স্পিড বোট অথবা বড় কোনো বোট, আপনি যদি ছোট কোনো বোট নিয়ে প্রবল স্রোতে মানুষকে উদ্ধার করতে যান, আধা ঘন্টা পরে আপনাকে উদ্ধার করার জন্য আরো কিছু মানুষ আসবে। এই জন্য আবেগী হয়েই চলে যায়। পানির প্রবল স্রোতে ছোট ছোট নৌকাগুলো পানি গিলে ফেলতে পারে। এই জন্য উদ্ধার কার্যক্রমে যাওয়ার আগে আপনাকে অভিজ্ঞতা নিয়ে যেতে হবে। যেখানে প্রবল স্রোত আছে সেই স্রোতের বিপরীতে চলতে পারে এমন
বোট, এমন নৌকা নিয়ে আপনাকে যেতে হবে। এদেশে সরকারের দুর্যোগ মন্ত্রণালয় আছে, ত্রাণ মন্ত্রণালয় আছে। প্রতিবারই বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস বা যে কোনো দুর্যোগ আসলে যখন উদ্ধার কার্যক্রমের প্রয়োজন হয়, আপনারা দেখবেন কমন একটা ডায়লগ আছে, সেনাবাহিনী যায় গিয়ে বলে আমাদের কাছে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামাদি নাই। ঠিক আছে কথা? কথা বলেন না কেন আপনারা? বলে কি বলে না? সিলেট সুনামগঞ্জের বন্যায় শুনছি, এবারও তাই শুনছি। দেখেন নাই উদ্ধার সরঞ্জামাদি তাদের কাছে নাই বলে চট্টগ্রাম থেকে, ঢাকার সদরঘাট থেকে পাবলিক ট্রাকে করে, লরিতে করে নৌকা নিয়ে যাচ্ছে। দেখছেন কিনা আপনারা? তাহলে বোঝা গেল সরকারের কাছে যথেষ্ট উদ্ধার সরঞ্জামাদি থাকবে কেমনে? এর আগে যারা দেশ চালিয়েছে বেশিরভাগ সময় বাংলাদেশে জনগণের টাকা দিয়ে জনগণের বিপদে উদ্ধার সরঞ্জামাদি ক্রয় করার বিপরীতে জনগণের টাকা চুরি ডাকাতি করে এরা বিদেশে বাড়ি গাড়ি করেছে আর টাকা পাচার করে সম্পদের পাহাড় তারা করেছে। আপনাদের কাছে উদ্ধার সরঞ্জামাদি থাকে না কেন? 1-2 হাজার বোট কেন ঢাকাতে আপনারা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন না? এটা নদীমাতৃক দেশ, যে কোনো সময় হাওড় বাওড়ের এলাকা আছে, কিশোরগঞ্জে বন্যা হতে পারে, ময়মনসিংহে বন্যা হতে পারে, উত্তরবঙ্গে সিলেটে হতে পারে, বন্যা হতে পারে। বন্যার সময় মানুষকে উদ্ধারের জন্য সেন্ট মার্টিনে, চট্টগ্রামে যে কোনো সময় যে কোনো দুর্যোগ আসতে পারে, মানুষকে উদ্ধার করার জন্য সরকারি ব্যবস্থাপনায় উদ্ধার সরঞ্জামাদি থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সরকারের কাছে সেটা নাই। তার মানে বোঝা গেল আগে যারা দায়িত্ব পালন করেছে তারা কেউই বাংলাদেশের মানুষের বিপদে তাদেরকে কেমনে উদ্ধার করতে হয় এ ধরনের কোন চিন্তা ভাবনা তাদের মাথায় পশ্চিমকালেও ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, যেহেতু নতুন সরকার এই পরিস্থিতিতেই দায়িত্ব পালন করেছে, এই সরকার যেন বেকায়দায় না পড়ে। মনে রাখতে হবে এটা ছাত্র জনতা, এটা বাংলাদেশের সকল মানুষের সরকার। এজন্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা এটা আমাদের সকলের দায়িত্ব। এজন্য যার কাছে যা আসে আমরা সকলেই সকলের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে বিপদের সময় কিছু ডাকাত বের হয়, এটা সিলেট সুনামগঞ্জের বন্যার সময় দেখেছি, আবারও দেখেছি। যাদের কাছে নৌকা আছে, নৌকার দাম ভাড়া তখন তারা 10 গুণ 20 গুণ হাঁকিয়ে দেয়। এমন ডাকাত আছে না নাই? এমন ডাকাত পেলে একদম গাছের সাথে উল্টা করে ঝুলাইয়া আপনাদের যা মন চায় তাই। কারণ বাঁকা রডকে আপনি মালিশ করে সোজা করতে পারবেন, যেটারে যেভাবে সোজা করতে হয় ওইটারে ওইভাবেই করা হয়। ঠিক আছে কিনা? মানুষের বিপদের সময় যার মাথায় মানবিক চিন্তা আসে না, ও মানুষ রূপী একটা পশু, একটা জানোয়ার। উচিত ছিল যাদের কাছে নৌকা আছে, বুট আছে, ঘোষণা দেওয়া আমাদের কাছে আছে, ফ্রি নিয়ে যান। যাদের পেট্রোলের, ডিজেলের বা নৌকা ইঞ্জিন চালাইতে যে তেল লাগে, বলা উচিত ছিল এই কয়েকদিন ফ্রি দিলাম, নিয়ে যান। এটা হচ্ছে মানবিকতা, এটা মানবিকতার দৃষ্টান্ত। আসুন আমরা এই দৃষ্টান্ত স্থাপন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। পাশাপাশি এই অসহায় মানুষগুলোকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। তবে এই দুর্যোগ এসে প্রমাণ করে দিয়েছে আমরা আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা ফেনীতে গিয়ে দেখুন, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুরে গিয়ে দেখুন, সবাই যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে মানুষের পাশে দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন আগামী দিনে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এভাবে ভালো কাজে প্রতিযোগিতা করব, কারণ ভালো কাজে প্রতিযোগিতার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 2 নম্বর আয়াতে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণকর কাজে পরস্পর সহযোগিতা করো, গুনাহের কাজে কেউ প্রতিযোগিতা করো না। ভালো কাজে একজন ভাই বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে গিয়েছে, আমি চেষ্টা করব তার আগে আমি যাওয়ার, কারণ এই ভালো কাজে প্রতিযোগিতার আদেশ আমাদেরকে দিয়েছেন কে?
মানুষের দুঃসময়ে, বিপদে আপদে, সংকটাপন্ন সময়ে মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে একজন মুমিনের স্বভাব। এজন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা যদি জমিনের অধিবাসীদের উপর রহম করো, আসমানের অধিবাসী আল্লাহ তোমাদের উপরে রহম করবে। নবীজি আরো বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন না। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের সাহায্যকারী থাকে, আল্লাহ ওই ব্যক্তির সাহায্যকারী থাকে। তাহলে আমার ভাই বিপদে পড়েছে, আমার ভাইয়েরা বোনেরা, আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা সংকটে পড়েছে, তাদের পাশে দাঁড়ানো এটা আমার দায়িত্ব। এটা কি আমার দায়িত্ব নয়? জন্য আমরা সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, তাদের এই বিপদে আমরা তাদের পাশে দাঁড়ালে দেখবেন এই বিপদে তারা মানসিক ভাবে যে যতটা ভেঙে পড়েছে, আমরা যদি সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদের এই মানসিক কষ্ট অনেকাংশেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর বললাম, উদ্ধার কার্যক্রম গতিশীল করে সবাই তাদের পাশে দাঁড়িয়ে যাবে। 3 নম্বর, আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের আশ্রয়ের জন্য, কিন্তু সেটা তো পর্যাপ্ত নয়। এজন্য যে সকল এলাকা বন্যা দুর্গত, সে সকল এলাকায় কিছু বাড়ি ঘর আছে যেখানে পানি উঠে নাই, উঁচু জায়গায় কিছু ঘর বাড়ি থাকে না, থাকে অনেকের দ্বিতল বা বহুতল ভবন থাকে। বন্যার সময়ও এমন পশু স্বভাবের মানুষ, আমি নিজেও দেখেছি, মানুষ আশ্রয় নেওয়ার জায়গা নাই, ঘরে বাড়িতে পানি, তার ঘরে মানুষ বেশি ঢুকলে পরে ঘর ময়লা হয়ে যাবে, এই মনোভাব নিয়ে নিজের দরজা, নিজের গেট তালা দিয়ে রেখেছে। এরকম অমানবিক মানুষও কিন্তু এরকম বিপদের সময় দেখা যায় না? আমরা বলবো, যাদের বাড়ি ঘরে পানি উঠে নাই কিংবা দ্বিতল বহুতল ভবন আছে, দয়া করে আপনাদের ঘর বাড়িগুলো মানুষের জন্য খুলে দেন, উন্মুক্ত করে দেন, যাতে করে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। মক্কা থেকে যখন মুসলমানরা হিজরত করে মদিনায় গেল, মদিনার মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে না তাড়িয়ে দিয়েছে? জোরে বলেন। তা আপনিও এই স্বভাবের হন, আপনি আশ্রয় দিবেন। বিপদে পড়া মানুষগুলোকে আশ্রয় দেওয়া, এটা হলো ভালো মানুষের স্বভাব, এটা হলো মুমিনের স্বভাব। এই জন্য আল্লাহ তাআলা মদিনার আনসারদের প্রশংসা করে কোরআনে কারীমে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। কি সুন্দর কথা শুনেন, আল্লাহ বলছেন মুহাজিররা মদিনায় আসার আগে মদিনায় যারা বসবাস করত, তাদের আনসাররা এরা ঈমান এনেছিল এবং মক্কা থেকে আসা মুহাজিরদেরকে তারা ভালোবেসে আশ্রয় দিয়েছিল। তাদের সাথে তারা কোনো রকমের হিংসা করে নাই। তাদের অভাব থাকা সত্ত্বেও তারা তাদের ভাইদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে অগ্রাধিকার দিকে আশ্রয় দিয়েছিল, খাবার দাবার তাদের সাথে শেয়ার করেছিল। সুবহানাল্লাহ, এদের প্রশংসা করেছেন কি? তাহলে এই দুঃসময়ে আমরা কি এই মানুষগুলোকে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে আশ্রয় দিয়ে আমরা কি মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারি না? ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আশ্রয় দিব। 4 নম্বর, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, কারণ কোন এলাকা যখন বন্যায় দুর্গত হয়ে যায়, তখন নলকূপ, টিউবওয়েল এগুলো পানির তলায় চলে যায়, তখন
মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভুগে। এজন্য উদ্ধার কার্যক্রমে যারা যাচ্ছেন এবং যারা তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন, সবার হাতে হাতে পানি রাখা দরকার। কারণ এই মুহূর্তে দুর্গত অঞ্চলের মানুষের জন্য বিশুদ্ধ পানি হচ্ছে সবচেয়ে জরুরি। আর দুর্গত অঞ্চলের মানুষকে আপনি চাল ডাল তেল পেঁয়াজ তাদের ঘর বাড়ি শুকানোর আগে দিলে এটা তার কাজে লাগবে না। এজন্য ঘর বাড়ি শুকানোর আগ পর্যন্ত ত্রাণ হিসেবে তাদেরকে শুকনা খাবার দিতে হবে। যে শুকনা খাবারগুলো সে রেখে কমপক্ষে কয়েক ঘন্টা বা 1, 2 দিন 3 দিন খেতে পারে, এরকম শুকনা খাবার দিতে হবে। আমরা এই যে দুপুরবেলা লাঞ্চ করব, খাবারের আগে আমাদের মাথায় কি চিন্তা আসে? আমার তো মনে হয় আসে আমাদের, কারণ আমরা বাংলাদেশে একটি মানবিকতা বাংলাদেশ আমরা এখন দেখতে পাচ্ছি। এই যে আমরা সকালবেলা নাস্তা করলাম, নাস্তা তো ঢুকে না, কারণ আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলেছেন, লাইসাল মুমিন, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারু জাইউন ইলা জানবিহি, যে ব্যক্তি পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। প্রতিবেশীকে অভুক্ত রেখে যে পেট ভরে খায়, ওই ব্যক্তি মুমিন হতে পারে। আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা না খেয়ে আছে, তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া এটা আমাদের সকলের দায়িত্ব। নাম্বার 5 নাম্বার, যখন কোন এলাকা বন্যা দুর্গত হয়, সেখানে পানিবাহিত অনেক রোগে মানুষ আক্রান্ত হয়ে যায়। এজন্য খাবার, স্যালাইন এবং প্রাইমারি মেডিসিন সেই সকল এলাকায় সরবরাহ করতে হবে। 6 নাম্বার, যারা চিকিৎসক আছেন, ডাক্তার আছেন এবং মেডিকেলে যারা পড়াশোনা করেন, তারা মেডিকেল টিম গঠন করে দুর্গত অঞ্চলগুলোতে গিয়ে মানুষকে ফ্রি চিকিৎসা দিতে পারেন। এভাবে তারা তাদের পাশে দাঁড়াতে পারেন। 7 নাম্বার, কোন এলাকায় যখন বন্যা দুর্গত হয়, সেই এলাকায় বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য বিশুদ্ধ পানি আর খাবার নিয়ে যাওয়ার পাশাপাশি ওষুধ সরবরাহ করলেও তার পাশাপাশি একটু মোমবাতি এবং দিয়াশলাই দিতে পারলে ভালো, কারণ অন্তত রাতের বেলা তারা অন্ধকারকে এর দ্বারা নির্বাপিত করতে পারবে ইনশাআল্লাহ। 8 নাম্বার, সরকারের দায়িত্ব হলো দ্রুত সময়ে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা। কারণ বিদ্যুৎ না থাকলে ওই এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষের ফোনে চার্জ থাকে না, খবরাখবর পাওয়া যায় না। এজন্য সরকারের উচিত বিদ্যুৎ ডিপার্টমেন্টে যারা আছেন, সেই ডিপার্টমেন্টকে বলা দ্রুততার সাথে দুর্গত অঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা। 9 নাম্বার, পরিস্থিতির যখন উন্নতি ঘটবে, যখন বন্যার পানি কমতে শুরু করবে, তখন রান্না করা খাবারও তাদের মধ্যে বিতরণ করা যেতে পারে। 10 নাম্বার, পরিস্থিতির উন্নতি ঘটলে তখন নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে কয়েকদিন ব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 11 নাম্বার, বন্যা পরিস্থিতি উন্নতি হয়ে গেলে, পানি কমে গেলে যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে, সরকারি উদ্যোগে এবং আমরা আমাদের ব্যক্তিগত বা বিভিন্ন সামাজিক বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আমরা চাইলে তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করতে পারি। এবং সরকারের উচিত হবে দ্রুত সময়ের ভিত্তিতে যেসব এলাকা বন্যা দুর্গত হয়, ওই সকল এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ভেঙে যায়, সেগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত বা সংস্কার করতে হবে। 12 নাম্বার, যেটা কখনোই করা হয় না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই পরিস্থিতির উন্নতি হওয়ার পরে কমিটি গঠন করে বন্যার কারণ আইডেন্টিফাই করে ভবিষ্যতে বন্যা মোকাবেলায় করণীয় ঠিক করতে। 22 সালে বন্যা হলো, 23 সালে সিলেটে আবার হলো, 24 সালে হলো। 24 সালে এমন অবস্থা হয়েছে, ঈদের সময় বাড়ি গিয়ে আমি নিজেই আটকা পড়ছি, 6 ঘন্টা 7 ঘন্টা আমি নিজেই আহাজারি করতে করতে নৌকা পেয়েছে। তো এই যে 22 সালে এত ভয়াবহ বন্যা হলো, হওয়ার পরেও পরবর্তী 2 বছর হলো, হয়তো ওই রকম হয় নাই কিন্তু কাছাকাছি হয়েছে। তো এই বন্যা থেকে উত্তরণের জন্য করণীয় কেন ঠিক করা হলো? আমাদের দেশের বেশিরভাগ নদ নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, এই নদীগুলো ড্রেজিং হচ্ছে না, নদী খনন করতে হবে যাতে পানির প্রবাহ ঠিক থাকে। এবং নদী দখল আছে, নদী শাসন, নদীর মধ্যে অনেক অবৈধ স্থাপনা এখন গড়ে উঠেছে, ঠিক না? নদীর মধ্যে অবৈধ স্থাপনা, এরপরে নদী দখল, নদী শাসন হচ্ছে, নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে। তো এই
বন্যা থেকে আমাদেরকে নিস্তার পেতে হলে দেশের যতগুলো নদী আছে, হাওর আছে, খালবিল আছে, সরকারি ব্যবস্থাপনায়, সরকারি বরাদ্দে ধারাবাহিকভাবে এই নদী, হাওর, বাওর, খাল বিলকে খনন করে পানির প্রবাহকে ঠিক করে দিতে। আর এই বন্যা এটা কেন হলো আমরা সবাই জানি। আপনারা জানেন কি জানেন না? এই বন্যা কে উপহার দিল? জোরে বলেন। এজন্য সময় এসেছে ভারতকে উচিত জবাব দেওয়ার। ভারত যত জায়গায় বাঁধ নির্মাণ করেছে, বাংলাদেশ সরকারের উচিত হবে সেই জায়গা থেকে 50-60 কিলোমিটার দূরত্ব মেনটেন করে বাংলাদেশের সীমান্তেও ভারতের যে উচ্চতা, এর চাইতে আরো উচ্চতা বাড়িয়ে দিয়ে আরেকটা বাঁধ নির্মাণ করে ওরা পানি ছেড়ে দিবে, আমরা ওই 50-60 বা 100 কিলোর মধ্যে পানি আটকায় রাখবো। যদি বেশি পানি ছাড়ে তাহলে পানি এদিকে এসে আবার উল্টা দিকে যাবে। আমরা পানি আটকায় রাখবো, আমরা শুষ্ক মৌসুমে অথবা গ্রীষ্মকালে আমরা আমাদের মতো পানি ব্যবহার করব। অথবা ওই ভারতকে সোজা করার জন্য চীন তিস্তা প্রকল্প চেয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো চীনকে এই কাজ বুঝায় দেন। ভারত এমনিতেই দেখবেন কিছুদিন পরে তারের মতো সোজা হয়ে যাবে। আগের সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি যেন না হয়। কারণ এই বাংলাদেশকে উন্নয়ন আর সমৃদ্ধিতে নিয়ে যাওয়ার জন্য কোন দেশের গোলাম হওয়ার দরকার নেই। আমরা যদি সৎ হয়ে, আমরা যদি সাহসের সাথে এগিয়ে যেতে পারি, এই বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধ হবে। এটা রুখে দেওয়ার দুঃসাধ্য কারণ নাই ইনশাআল্লাহ। এজন্য আমি ইউনূস সাহেবকে বলবো যে উনার সরকার এই ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখা দরকার। এটা রাখতে পারলে মনে রাখা দরকার আপনাদের, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নদীকে যেভাবে সৃষ্টি করলেন, তারা বাদ দিয়ে নদীর প্রবাহ বন্ধ করে দিয়েছে। এটা আল্লাহর সাথে এক ধরনের বিদ্রোহ, এটা বেআইনি কাজ, দণ্ডনীয় একটা অপরাধ। আমরা ভারতকে কড়া হুঁশিয়ারি দিচ্ছি। আমরা কিন্তু কিছুদিন আগে রক্ত আর জীবন দিয়ে পরাধীনতার জিঞ্জিরকে ছিন্ন বিচ্ছিন্ন করেছি। যদি প্রয়োজন হয় আমরা আবারও রক্ত আর জীবন দিয়ে দেশ যেমন স্বাধীন করেছি, আমরা আমাদের নদীগুলো সেভাবে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। এবং ভারতের কাছ থেকে নদীগুলো স্বাধীন করা এটা বর্তমান সময়ের একটি অনিবার্য দাবি হয়ে পড়েছে।